নমস্কার সকল ফেসবুক বন্ধুদেরকে। গতকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাই। অনেকের রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে, অনেকের মাঝারি, আবার অনেকের মোটামুটি খারাপ ফল হয়েছে। যেটা তোমরা এক্সপেকটেশন করেছিলে যে রেজাল্ট হবে, সেটা অনেকের হয়নি। তাই বলে সমাজ, অনেকেই আশেপাশের লোক, অনেক বন্ধু দাদারা তোমাদেরকে নিয়ে হয়তো মজা করছে বা একটু মাস্করা করার চেষ্টা করছে। আসলে কোনো রেজাল্ট বা কোনো মার্কস উচ্চ মাধ্যমিকে কিংবা মাধ্যমিকে তোমার জীবনের কেরিয়ার গড়ে দিতে পারবে না। বিশেষ করে তোমার ব্যক্তিত্বও সেইভাবে দেখাতে পারবে না। ওটা শুধু একটা মার্কস, সাবজেক্টের মার্কস দিয়ে জীবন গড়ে তোলা সম্ভব নয়। অনেকের খারাপ হয়েছে, ভেঙে পড়ার কিছুই নেই। তুমি তোমার পিছনের প্রত্যেকটা দিনগুলি, মাস, বছরের যে তুমি ভুলগুলো করেছো, সেই ভুলগুলি খুঁজে খুঁজে দেখো, আর ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ো। দেখবে তোমার পার্সোনালিটি, তোমার সমাজ তোমাকে নিয়ে মস্করা করতেই থাকবে, আর তুমি একটা অনেক উচ্চ শিখরে পৌঁছে যাবে। কি আছে এদের কাছে? আসলে ওদেরই কিছু নেই। অ্যাকচুয়ালি কোনো বিষয়বস্তু যখন পায় না, তখন পাড়ার ছেলেদেরকে নিয়ে বা তোমাদের মতো একটু নম্বর কম পাওয়া ছেলেদেরকে নিয়ে ওরা একটা বিষয়বস্তু পেয়ে যায়, আর তার একটা মনে হয় রামবাণ প্রয়োগ করে তোমাদের উপরে। তোমরা ভেঙে পড়ো না। তোমাদের দেশের ভবিষ্যৎ, আবার বলছি, যে পরীক্ষার নম্বর দিয়ে নিজের ব্যক্তিত্ব করা সম্ভব নয়। তোমার কাছের বন্ধু তোমার হয়তো অনেক পেয়েছে, তোমার থেকে খারাপ ছেলে বেশি নম্বর তোমার থেকে পেয়েছে, তাতেও চিন্তার কোনো কারণ নেই। তুমি নিজের উপর ভরসা তোমাকে রাখতেই হবে, এবং নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি, এবং আমি কতটা জানি, এবং আমি কিভাবে নিজেকে গড়ে তুলব। আর কি নিয়ে পড়াশোনা তুমি করবে, আসলে অনেকেই এখন তোমাকে পরামর্শ দেবে, তোমাকে যেটা ভালো লাগে, যেটা তুমি বেশি বুঝো। যদি তোমাকে স্কিল ভালো লাগে, স্কিলের কোর্সগুলি করো। কোনো সাবজেক্ট ভালো লাগে, স্পেশালি সেগুলো নিয়ে পড়ো। যেটা নিয়ে তুমি এগোবে, সেটা যেন ভালো করে অবজার্ভ করো। ওতে যেন তুমি একজন জ্ঞানী হও, ভালো করে বিষয় ভিত্তিক। সব জায়গায় কিছু পোকামাকড় থাকে, জীবাণু থাকে। তোমার আশেপাশেও কিছু জীবাণু পোকামাকড় আছে, তাদেরকে এড়িয়ে চলাই ভালো। তাতে তোমার ভালো হবে। তাদের কথায় কান দিও না, এবং নিজের জীবন গড়ে তোলো, নিজের ভবিষ্যৎকে গড়ে তোলো। বিশেষ করে অনেকেই রেজাল্ট খারাপ করেছে, অনেক তাদের পাশে মনে হয়, তাদেরকে মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের পৃথিবীতে আর কিছু করারই নেই। না, অনেক কিছু করার আছে, ভেঙে পড়ার কিছু নেই, অনেকটাই কিছু করার আছে। আর বিশেষ করে আমার কাটাহাদিয়া ছাত্রছাত্রীদেরকে বলছি যে মুখস্থ করার প্রবৃত্তিটাকে নষ্ট করো। মুখস্থ করার প্রবৃত্তিটাকে নষ্ট করো। ধীরে ধীরে দেখবে যে কনসেপ্ট ডেভেলপ করো এবং এগিয়ে যাবে। জুনিয়রদেরকে সেই বার্তা দিয়ে গেলাম। তোমাদের পরবর্তী জীবনের শুভকামনা রইল। ভালো থেকো।